नमस्कार। श्री राम कथा। ओं रमन्ते जोगिनो अनन्ते नित्यानंदे चिदात्मनि इति रामपदे नासो परं ब्रह्म अभिधीयते चिन्मयस्य अद्वितीयस्य निष्कलस्य शरीरिणः उपासकानां कार्यार्थं ब्रह्मणो रूपकल्पना। আমরা শ্রীরাম কথায় আগের দিন দস্যু রত্নাকরের পরিবর্তন, তিনি দস্যু রত্নাকর থেকে যে বাল্মীকি মুনিতে রূপান্তরিত হয়েছিলেন সেই ঘটনা আলোচনা করছিলাম। তারই শেষাংশ। সপ্ত ঋষি রত্নাকরকে তার গৃহে পাঠিয়েছেন তার পাপের ভাগী তার গৃহের কে কে হবেন একথা জিজ্ঞাসা করে আসার জন্য। রত্নাকর গিয়ে বাড়িতে তার স্ত্রী পুত্র পিতামাতা সবাইকে জিজ্ঞাসা করলেন, কিন্তু তারা কেউই পাপের অংশীদার হতে চাইলেন না। তিনি ফিরে এলেন ওই মুনীশ্বরদের কাছে। তিনি এসে মুনীশ্বরদের কাছে এসে বললেন যে আমার পাপের ভাগী হতে কেউই চাইল না। আর ওই সপ্তঋষিকে দেখেই দস্যু রত্নাকরের অন্তঃকরণ শুদ্ধ হয়ে গেল। তিনি ধনুর্বাণ খড়গ পরিত্যাগ করে ওই মুনিগণের চরণে পতিত হলেন। তিনি মুনিগণের কাছে প্রার্থনা করলেন, হে মুনিশ্রেষ্ঠগণ, পাপ সমুদ্র হইতে আমাকে রক্ষা করুন। রত্নাকরের মনে অনুশোচনায় এসেছে। তিনি বুঝতে পেরেছেন তার পাপের কথা। সেই পাপ সমুদ্র থেকে মুক্ত করার জন্য তিনি মুনীশ্বরদের কাছে প্রার্থনা করছেন। মুনীশ্বরগণ তারা বললেন, ওঠো ওঠো, তোমার সৎসঙ্গ সফল হইয়াছে। মানুষের জীবনে একটু সৎসঙ্গ তার জীবনকে রূপান্তরিত করে দেয়, যদি তার মধ্যে একটু সৎ সংস্কার থেকে থাকে। কিন্তু অসৎ লোক, অসৎ প্রবৃত্তির প্রকৃতি যাদের, তাদের সৎসঙ্গে তো কিছু হয় না। কিন্তু মুনিরা বুঝতে পারলেন যে তাদের সঙ্গ ফলে রত্নাকরের মধ্যে একটা আমূল পরিবর্তন হয়েছে। তোমাকে আমরা কিঞ্চিত উপদেশ দিচ্ছি, আর সেই উপদেশ শ্রবণ করে তুমি মোক্ষ লাভ করবে। তখন মুনীশ্বরগণ নিজেদের মধ্যে বিচার করলেন যে এত বড় ঘোরতর পাপীকে কি মন্ত্র দিলে সে মোক্ষ লাভ করতে পারে। তারা বললেন, তুমি যদিও ব্রাহ্মণ কিন্তু অত্যন্ত দুরাচারী আর শ্রেষ্ঠ পুরুষগণের সদা উপেক্ষার পাত্র, কিন্তু তথাপি তুমি আমাদের শরণাগত হয়েছ, এই জন্য তোমাকে আমরা মোক্ষম মার্গের উপদেশ প্রদান করা এবং তোমাকে রক্ষা করা আমাদের কর্তব্য। তারা পরস্পর বিচার করে রামচন্দ্রের নামের অক্ষর উল্টো করে তাকে মোরা মোরা এই রূপ জপ করার জন্য আদেশ করলেন এবং বললেন, যতদিন না আমরা এই পথ দিয়ে প্রত্যাবর্তন করব, তুমি এই মোরা মোরা মন্ত্র জপ করতে থাকো। এই রূপ করেই ওই মুনীশ্বরগণ সেই স্থান থেকে প্রস্থান করলেন। রত্নাকরও একটি গাছের নিচে বসে ওই এক মনে মোরা মোরা মন্ত্র জপ করতে লাগলেন। এই মন্ত্র জপ করতে করতে সহস্র সহস্র বৎসর কেটে গেল। মুনিরা যেরকম করে জপ করতে বলেছিলেন সেই করতে করতে তিনি নিশ্চল এবং বাহ্যজ্ঞান শূন্য হয়ে ওই মোরা মোরা মন্ত্র জপ করতে লাগলেন। এই প্রকারে বহুকাল অতীত হলে তিনি নিশ্চল রূপে যে উপবিষ্ট ছিলেন, বসেছিলেন, তার সমস্ত শরীর উইয়ের ঢিপিতে আচ্ছাদিত হয়ে গেল। কিছুদিন পর
মুনীশ্বরগণ আবার ফিরে এসে তারা বললেন, বল্মীক স্তূপ হইতে তুমি বহিরাগমন করো। ইহা শ্রবণ করিয়া বাল্মীকি ওই উইয়ের ঢিপি থেকে নির্গত হলেন। তিনি নিজেই বলছেন, যেমন ঘন কুয়াশা ছিন্ন করত সূর্য নির্গত হয়, আমিও তদ্রূপ ওই বাল্মীক স্তূপ হইতে নির্গত হইলাম। এবং মুনিগণ আমাকে বলিলেন, হে মুনিবর, তুমি এখন বাল্মীকি নাম প্রাপ্ত হইলে। বাল্মীক স্তূপ হইতে নির্গত হইয়াছ বলিয়াই তোমার এই পুনর্জন্ম হইল। হে রঘুশ্রেষ্ঠ, এইরূপ কথানান্তর ওই মুনীশ্বরগণ দেবলোকে প্রস্থান করিলেন। বাল্মীকি তার সমস্ত অতীত সংস্কার কোথায় গেল? তিনি হলেন মহর্ষি পদবাচ্যে উন্নীত হলেন। রত্নাকর থেকে তিনি বাল্মীকি মুনিতে রূপান্তরিত হলেন এবং ওই মুনীশ্বরগণ তার নাম রাখলেন বাল্মীকি। হে রাম, আপনার নামের প্রভাবে আজ সীতা ও লক্ষ্মণ সহিত আমার কমলনয়ন আপনার সাক্ষাৎ দর্শন পাইয়াছে। আহা, আমি মুক্ত হইয়াছি, ইহা নিঃসন্দেহ। হে রাম, আপনার মঙ্গল হইউক। আসুন, আমি আপনাকে আপনার নিবাসযোগ্য স্থান নির্দেশ করিতেছি। আমরা আলোচনা শুরুর প্রথমেই বলেছিলাম, রামচন্দ্র বাল্মীকি মুনির আশ্রমে এসে উপস্থিত হয়েছেন নিবাস স্থানের জন্য। তিনি বাল্মীকি মুনির কাছে একখণ্ড ভূমি চাইছেন। তখন বাল্মীকি মুনি বলেছিলেন যে আপনার নিবাসস্থান তো ভক্তের হৃদয়ে, সে বিষয়ে আমরা আগেই আলোচনা করেছি। তারপর বাল্মীকি মুনি কীভাবে বাল্মীকি মুনিতে দস্যু রত্নাকর থেকে বাল্মীকি মুনিতে রূপান্তরিত হয়েছিলেন, সেই ঘটনা তিনি রামচন্দ্রের কাছে বলে রামচন্দ্রকে তার নিবাসযোগ্য স্থান নির্দেশ করছেন। অনন্তর শিষ্য পরিবৃত হয়ে বাল্মীকি মুনি লক্ষ্মণ সহ মন্দাকিনী পর্বতের মধ্যবর্তী স্থানে গমন করিয়া তথায় ভগবান রামচন্দ্রের নিবাসার্থ একটি সুবিস্তীর্ণ পর্ণশালা নিবেশ করাইলেন। মন্দাকিনী পর্বতের মধ্যখানে গঙ্গার তীরে বাল্মীকি মুনি তার শিষ্যদের দ্বারা লক্ষ্মণকে দিয়ে একটি সুপ্রশস্ত পর্ণশালা নির্মাণ করালেন। ইহাতে একটি পূর্ব পশ্চিম আর একটি উত্তর দক্ষিণ দুইটি সুন্দর নিবাস গৃহ নির্মিত হইল। দুটি গৃহ পর্ণকুটির নির্মিত হল। সেই মনোরম গৃহে জানকী সহ শ্রীরামচন্দ্র ও লক্ষ্মণ দেবগণের ন্যায় নিবাস করিতে লাগিলেন। সেই পর্ণকুটিরে রামচন্দ্র লক্ষ্মণ এবং সীতাকে নিয়ে দেবগণের ন্যায় আনন্দে নিবাস করতে লাগলেন। এদিকে অযোধ্যাতে সুমন্ত্র ফিরে এসেছেন। রামচন্দ্র এবং লক্ষ্মণকে রথ থেকে আমরা আগেই বলেছি, রামচন্দ্র এবং লক্ষ্মণ সীতাকে সুমন্ত্র রথের দ্বারা অনেক দূর এগিয়ে দিয়েছিলেন, সেই তিনি প্রত্যাবর্তন করেছেন এবং চোখের জলকে বস্ত্রে মুছতে মুছতে তিনি অযোধ্যাপুরীতে প্রবেশ করেছেন। সুমন্ত্রকে প্রণাম করিতে দেখিয়া ব্যাকুল দুঃখে মহারাজ দশরথ বলিলেন, হে সুমন্ত্র, লক্ষ্মণ ও সীতাসহ শ্রীরাম এখন কোথায়? তুমি রামকে কোথায় পরিত্যাগ করিয়া আসিয়াছ? অযোধ্যাপুরীতে প্রবেশ করা মাত্র সুমন্ত্র রাজা দশরথ জিজ্ঞাসা করছেন, তুমি সীতাসহ রামচন্দ্র এবং লক্ষ্মণকে কোথায় পরিত্যাগ করে এসেছ? আমার ন্যায় পাপীকে সে কি বলিল? সীতা এবং লক্ষ্মণ আমার ন্যায় নিষ্ঠুর ব্যক্তিকে কি বলিল? হে রাম, হে গুণনিধি, হা প্রিয়বাদিনী সীতা, দুঃখ সমুদ্রে মজ্জমান এবং ম্রিয়মান আমাকে কি তোমরা দেখিতে পাইতেছ না?
অযোধ্যাপুরীতে সুমন্ত্র ফিরে এসেছেন। সুমন্ত্রের কাছেই রাজা দশরথ আহুতাস করছেন। তিনি বলছেন, গুণনিধি হে রাম, হা গুণনিধি। রাম হলেন গুণের নিধি, গুণের আকার। আর প্রিয়বাদিনী সীতা, মাতা সীতার জীবনে কোনোদিন তিনি কাউকে একটিও কটু কথা বলেননি। তাই রাজা দশরথ তাকে বলছেন প্রিয়বাদিনী সীতা। আমরা সাধারণ মানুষ সব সময় কাউকেই না কাউকে কটু কথা বলে থাকি। এই কটু কথা থেকেও যদি আমরা মুক্ত হতে পারি, আমাদের শ্রীরামচন্দ্রের দর্শনে আমরা পরবর্তীকালে দেখতে পাবো। পুথিকার বলছেন, প্রিয় ভাষণ, প্রিয়ভাষী যারা হয় ভগবান তাদের অতি সন্নিকটে। সেই প্রিয়ভাষিনী সীতা, তাদের ছেড়ে আমি যে দুঃখ সাগরে নিমজ্জিত হয়েছি সেটিকে তোমরা বুঝতে পারছো না। রাজা দশরথ দীর্ঘক্ষণ ধরে এই কথাগুলি বলতে বলতে সুমন্ত্রের কাছেই বিলাপ করতে লাগলেন। আর রাজা দশরথকে এইরূপ বিলাপ করতে দেখে সুমন্ত্র করজোড়ে নিবেদন করলেন, মহারাজ, আমি শ্রীরাম, সীতা ও লক্ষ্মণকে আপনার রথে আরোহণ করাইয়া লইয়া গিয়াছিলাম। তাহারা গঙ্গা তীরে সিংহেবের পুরের নিকটে অবস্থান করিলেন। সুমন্ত্র বলছেন যে আমি রাম, লক্ষ্মণ এবং সীতাকে আপনারই দেওয়া রথে আরোহণ করিয়ে সিংহবের পুরের নিকট, তখন চিত্রকূটের নাম ছিল সিংহবের পুরের নিকট, তিনি রামচন্দ্র, সীতা এবং লক্ষ্মণকে রেখে এসেছেন। সেখানে নিষাদরাজ গুহক কিছু ফলমূল দিয়ে রামচন্দ্রের অভ্যর্থনা করলেন, কিন্তু রামচন্দ্র তা গ্রহণ করতে অস্বীকার করলেন। তদনন্তর রাম বটের ক্ষীর, বটের দুগ্ধ আনিয়ে আপন শিরে জটামুকুট স্থাপন করলেন। তখন এই কথা যখন বলছেন, রাজা দশরথ বলছেন, হে সুমন্ত্র, এই কথা যখন বলছেন দশরথের চোখ দিয়ে অবিরল ধারায় অশ্রু ঝরছে। তখন সুমন্ত্র বলছেন, রামচন্দ্র একথা বলেছেন, হে সুমন্ত্র, মহারাজকে বলিও আমাদের জন্য যেন শোক না করেন। অযোধ্যা হইতে অধিক সুখে আমরা বনে বাস করিব। মাতা কৌশল্যাকে আমার প্রণাম নিবেদন করে বলো, তিনিও যেন আমার জন্য শোক না করেন। আর মহারাজ বৃদ্ধ সুমন্তকে রামচন্দ্র এরপর অনুরোধ করেছিলেন যে রাজা মহারাজ বৃদ্ধ, আপনি ব্যক্তিগতভাবে মহারাজকে দেখাশোনা করবেন। হে নির্বশ্রেষ্ঠ, তৎপশ্চাৎ স্বজন নেত্রে শ্রীরামের প্রতি কিঞ্চিত দৃষ্টি নিক্ষেপ করত। অতি দুঃখ গদগদ কণ্ঠে সীতা আমাকে বললেন, আমার উভয় শ্বশ্রুমাতার চরণকমলে সাষ্টাঙ্গ প্রণাম জানাইবেন। ইহা বলিয়া অবনত শিরে রোদন করিতে করিতে সীতা সেখান হইতে চলিয়া গেলেন। অতঃপর তাহারা সকলে অশ্রুপূর্ণ লোচনে নৌকায় আরোহণ করিলেন এবং গঙ্গার অপর তীরে তাহাদের পৌঁছানো পর্যন্ত আমি তথায় দাঁড়াইয়া রইলাম। তারপর সেখান হইতে যাত্রা করিয়া অতি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমি এখানে প্রত্যাবর্তন করিয়াছি। তখন ক্রন্দন করিতে করিতে কৌশল্যা মহারাজকে এই প্রকার বললেন, মহারাজ, আপনি প্রসন্ন হইয়া প্রিয়া পত্নী কৈকেয়ীকে বর দিয়াছেন, তাহার পুত্রকে আপনি রাজ্য প্রদান করিতে হয় করুন, কিন্তু আপনি আমার পুত্রকে বনবাস কেন দিলেন? আপনি নিজেই সব ব্যাপার করিয়া এখন কেন ক্রন্দন করিতেছেন? কৌশল্যার এইরূপ বচন শুনিয়া ক্ষতস্থানে অগ্নিস্পর্শের ন্যায় বেদনা অনুভব করিয়া শোকাশ্রুপূর্ণ নেত্রে কৌশল্যাকে মহারাজ বলিলেন, আমি দুঃখে ম্রিয়মান হইয়াছি, পুনঃ আমাকে এই প্রকার বৃথা অধিক দুঃখ তুমি কেন দিতেছ? তাহাতে কি লাভ? রাজা দশরথকে ক্রন্দন করতে দেখে মাতা কৌশল্যা রাজা দশরথকে বলছেন, আপনি তো রামচন্দ্রকে বনে পাঠিয়েছেন, আবার তার জন্য আপনি কেন ক্রন্দন করছেন? কৌশল্যার এই কথা শুনে রাজা দশরথ বলছেন, আমি দুঃখে ম্রিয়মান,
তথাপি আমাকে বৃথা দুঃখ দেওয়া কেন? এতে তোমার কী লাভ? এরপর রাজা দশরথ বলছেন, ইহা নিশ্চিত যে আমার প্রাণ দেহ হইতে এখনই নির্গত হইবে। পূর্বকালে আমার মূর্খতার জন্য এক মুনীশ্বর আমাকে অভিশাপ দিয়াছিলেন। আমরা অনেকেই জানি রাজা দশরথ এক মুনির দ্বারা অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন যে তাকে পুত্রশোকে তার মৃত্যু হবে। সেই দিন আজ ঘনিয়ে এসেছে, এসে উপস্থিত হয়েছে সন্নিকটে। সেই কথাই রাজা দশরথ এরপর সুমন্ত্র, মাতা কৌশল্যা এদেরকে বলছেন। কি হয়েছিল সেই ঘটনা রাজা দশরথ আজ তা প্রকাশ করছেন। ঘটনাটি এইরূপ। পূর্বে আমি একদিন যৌবন মদে মত্ত হইয়া মৃগয়া শক্তিবশত রাত্রিকালে ধনুর্বাণ হস্তে এক ঘোর বনমধ্যে নদী তীরে বিচরণ করিতেছিলাম। রাজা দশরথ বলছেন যৌবন মদে মত্ত হইয়া। রাজা দশরথ ছিলেন খুব বীর। আমরা একথা আগেই বলেছি, দেব অসুরদের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল রাজা দশরথ দেবতাদের পক্ষ অবলম্বন করেছিলেন। তিনি ছিলেন বিরাট বড় ধনুর্ধর। সেই তিনি বলছেন যৌবন মদে মত্ত হইয়া। যখন মানুষের যৌবন থাকে তখন তার মত্ততা থাকে। সেই মত্ততায় মানুষ কোনো কিছুকেই যেন তোয়াক্কা করে না। সেই যৌবন রাজা দশরথ নিজেই স্বীকার করছেন যে যৌবন মধ্যে মত্ত হয়ে এবং মৃগয়ায় আসক্তিবশত, মৃগয়া জঙ্গলে গিয়ে পশু শিকার করা আগেকার দিনে রাজারা করতেন। সেই আসক্তিবশত আমি একদিন ধনুর্বাণ হস্তে ঘোর বন মধ্যে বিচরণ করিতেছিলাম। তখন সেখানে অর্ধরাত্রিকালে পিপাসার্ত এক মুনীশ্বর আপন তৃষিত মাতা পিতার জন্য পানীয় জল আনয়নার্থ জলে কুম্ভ নিমজ্জনকালে ভক ভক শব্দ হইতেছিল। বলছেন আমি জঙ্গলে ঘুরছি, তখন পাশের নদীতে এক মুনি তার পিতামাতার জন্য জল নিতে একটি মাটির হাঁড়িতে করে জল নিতে এসেছেন। জল নিতে এসে তিনি যখন জল ভরছেন, সেই যখন কলসি জল ভরা হয় তখন একটা শব্দ হয়, ভক ভক শব্দ আওয়াজ আসে, সেই শব্দ। তখন আমি সেই ঘোর রাত্রিকালে কোনো হস্তি জল পান করিতেছে মনে করিয়া আমার ধনুকে শব্দভেদী বাণ সন্ধান করত নিক্ষেপ করিয়াছিলাম। এই শব্দকে রাজা দশরথ ভেবেছিলেন কোনো হাতি জল পান করছে। এই ভেবে তিনি তার অব্যহত শব্দভেদী বাণ নিক্ষেপ করেছিলেন। তখন হায় আমি মরিলাম, হে বিধি, আমি তো কাহারও কোনো অপকার করি নাই, তবে আমাকে কে মারিল? এইরূপ মনুষ্যকণ্ঠের বিলাপধ্বনি আমি শুনিতে পাইলাম। যেই রাজা দশরথ বাণ নিক্ষেপ করেছেন তখনই ওই মুনীশ্বর, ওই মুনি সন্তান বললেন হায় হায় আমি মরিলাম, হে বিধি, হে বিধাতা, আমি তো কারুর কোনো অপকার করিনি, তবে আমাকে কেন এই প্রকারে কে মারল? এইরূপ মানুষ কণ্ঠের ক্রন্দন ধ্বনি রাজা দশরথের কানে এসে পৌঁছালো। হায় জলন নিমিত্ত পিপাসার্থ মাতা পিতা আমার প্রত্যাবর্তনের অপেক্ষা করিতেছেন। এই মনুষ্য কণ্ঠোচ্চারিত বচন শুনিয়া আমি অত্যন্ত ভয়ভীত হইলাম এবং ধীরে ধীরে তাহার নিকটে গিয়া বলিলাম, হে প্রভু, আমি দশরথ, না জানিয়া আমি এই বাণ নিক্ষেপ করিয়াছি। হে মুনি, আপনি আমাকে রক্ষা করুন। ওই তীরবিদ্ধ মুনির কাছে গিয়ে রাজা দশরথ জোড় হস্তে বলছেন, হে প্রভু, আমি রাজা দশরথ, ভুলবশত আমি এই বাণ নিক্ষেপ করেছি এবং আপনি আমাকে ক্ষমা করুন। বাষ্পরুদ্ধ কণ্ঠে কাঁদতে কাঁদতে এইরূপ বলতে বলতে আমি ওই মুনির চরণে নিপতিত হইলাম। রাজা দশরথ বলছেন আমি কাঁদতে কাঁদতে সেই মুনির সন্তানের চরণে, সেই মুনির চরণে আমি নিপতিত হলাম।
তখন সেই মুনিশ্রেষ্ঠ আমাকে বলিলেন, হে নৃপশ্রেষ্ঠ, ভয় পাইও না, তোমার ব্রহ্মহত্যার পাপ স্পর্শ করে হইবে না, কারণ আমি তপস্যায় রত একজন বৈশ্য। আমার মাতা পিতা ক্ষুৎপিপাসায় কাতর হইয়া আমার প্রতীক্ষা করিতেছেন। অতএব অন্য কিছু বিচার না করিয়া তাহাদিগকে পানীয় জল প্রদান করো, নতুবা কোপাবিষ্ট হইলে আমার পিতা তোমাকে ভস্মসাৎ করিয়া ফেলিবেন। পানীয় জল প্রদান অনন্তর নমস্কার করিয়া তোমার কৃতকর্ম সব তাহাদের বলিও, আমার অত্যন্ত ব্যথা অনুভব হইতেছে, তুমি শীঘ্রই আমার শরীর হইতে এই বাণ উৎপাটন করো, আমার এখনই প্রাণত্যাগ হইবে। মুনির এই বচন শুনিয়া আমি শীঘ্রই তাহার শরীরে বিদ্ধ বাণ উৎপাটন করিলাম এবং জলপূর্ণ কুম্ভ লইয়া তাহার মাতা পিতার নিকট উপস্থিত হইলাম। রাজা দশরথ ক্রন্দন করছেন ওই মুনীশ্বরের কাছে, কিন্তু তিনি বলছেন যে তোমার ব্রহ্মহত্যার পাপ তোমাকে স্পর্শ করবে না, আমি তপস্যায় রত একজন বৈশ্য, তুমি যাও তাড়াতাড়ি আমার পিতামাতা তৃষ্ণার্ত, তাদের জন্য এই জলের হাঁড়িটি নিয়ে যাও, তাদেরকে জল প্রদান করো, জল প্রদান করে তুমি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করো, আর তুমি আমার শরীর থেকে এই বাণটি উৎপাটন করো। আমার শরীরে খুব ব্যথা হচ্ছে, কারণ আমি শীঘ্রই প্রাণত্যাগ করিব। রাজা দশরথ তাই করলেন। বাণ উৎপাটন করে জলপূর্ণ কলসি নিয়ে তিনি ওই মুনিদের কাছে, মুনি এবং তার স্ত্রীর কাছে গিয়ে উপস্থিত হলেন। এই সময়ে তাহারা এইরূপ চিন্তায় ব্যাকুল হইতেছিলেন। রাজা দশরথ গিয়ে পৌঁছেছেন মুনি এবং তার স্ত্রীর কাছে। তারা ছিলেন উভয়ই অন্ধ। তারা চিন্তা করছেন যে তাদের সন্তান এখনও কেন ফিরে এলো না জল নিয়ে। দুজনের মধ্যে তারা বলাবলি করছেন। মুনি এবং তার স্ত্রী বলছেন, আমরা অতি বৃদ্ধ, দৃষ্টিহীন, অন্ধ, ক্ষুধা ও পিপাসায় পীড়িত, কিন্তু এই রাত্রিতেও আমাদের পুত্র এখনও পর্যন্ত জল লইয়া কেন আসিতেছে না? আমাদের আর তো কেহ সাহায্যকারী নাই। ভক্তিমান পুত্র কি আমাদের উপেক্ষা করিতেছে? আমরা বৃদ্ধ, শোচনীয় এবং পিপাসায় অত্যন্ত ব্যাকুল। এই সময়ে আমার পদধ্বনি শুনিয়া পিতা বলিলেন, বৎস, আজ তোমার এত বিলম্ব হইল কেন? আমাদের পবিত্র পানীয় জল শীঘ্রই প্রদান করো এবং তুমিও পান করো। তাহার এই প্রকার কথা শুনিবার পর আমি অতি ভয়ে ধীরে ধীরে তাহার সমীপে গমন করিলাম। মানুষের পায়ের শব্দ পেয়ে ওই অন্ধ মুনি এবং তার স্ত্রী বলছেন যে, পুত্র, তোমার এত দেরি কেন? তুমি তাড়াতাড়ি আমাদের জল প্রদান করো এবং নিজেও জল খাও। এই কথা শুনে রাজা দশরথ ভয়ে ভয়ে ওই মুনির কাছে গিয়ে উপস্থিত হলেন। তাহাদের চরণে প্রণাম করত অতি বিনয়ের সহিত বলিলাম, আমি আপনাদের পুত্র নহি, আমি অযোধ্যার রাজা দশরথ। আমি পাপাত্মা, মৃগয়াতে আসক্তিবশত রাত্রিকালে পশুবধ করিয়া থাকি। যদিও আমি ওই সময় নদীতীর হইতে দূরে ছিলাম, তথাপি জলপূর্ণ হইবার কালে কুম্ভমধ্যস্থ ধ্বনি শুনিয়া উহা কোনো পশু মনে করিয়া তাহাকে বধ করিবার নিমিত্ত একটি শব্দভেদী বাণ নিক্ষেপ করিয়াছিলাম। তৎপর হায় মরিলাম। এইরূপ শব্দ শুনিয়া আমি ভয় ও ভীতান্তকরণে সেই স্থানে গমন করিলাম। কিন্তু যাইয়া দেখিলাম যে সেখানে এক মুনিকুমার ভূমিতে পতিত হইয়াছেন এবং তাহার জটাজাল চতুর্দিকে বিকীর্ণ। আমি ভয়ে তাহার দুই চরণ হস্তে ধারণ করিয়া আমাকে রক্ষা করো এইরূপ প্রার্থনা করিতে লাগিলাম। তখন তিনি আমাকে বলিলেন, ভয় পাইও না, ব্রহ্মহত্যা পাপের জন্য ভীত হইও না। আমার মাতা পিতাকে পানীয় জল প্রদান করত, তাহাদিগকে প্রণাম করিয়া জীবনদান ভিক্ষা প্রার্থনা করিও। মুনিকুমার এইরূপ বলিবার পর, মুনিহিংসক আমি আপনার নিকট আগমন করিয়াছি। আপনারও উভয়ে দয়াশীল,
আমি আপনাদের শরণাগত, আমাকে রক্ষা করুন। ইহা শুনিয়া দুঃখকাতর তাহারা উভয়ে পুত্রের জন্য শোক করিতে করিতে ক্রন্দন করিতে লাগিলেন এবং ভূপতিত হইয়া আমাকে বলিলেন, যেখানে আমাদের পুত্রের মৃতদেহ রইয়াছে অবিলম্বে আমাদের উভয়কে তথায় লইয়া চলো। তখন সেই অন্ধ বৃদ্ধ মুনি দম্পতিকে আমি সেখানে লইয়া গেলাম এবং তখন তাহারা মৃত পুত্রের শরীর হস্ত দ্বারা স্পর্শ করত অত্যন্ত বিলাপ করিতে লাগিলেন। তাহারা হা পুত্র, হা পুত্র এইরূপ বিলাপ করত ক্রন্দন পরায়ণ হইয়া বলিলেন, বৎস, আমাদের পানীয় জল দাও, জল কেন দিতেছ না? পুনরায় তাহারা আমাকে বলিলেন, রাজন, শীঘ্র চিতা প্রস্তুত করো। আমি তখন অবিলম্বে চিতা প্রস্তুত করিলাম। তখন তাহারা পুত্র সহ উভয়ে চিতাতে আরোহণ করিলেন এবং অগ্নি সংযোগে তাহাদের দেহ ভস্মীভূত হইলে তাহারা স্বর্গলোকে গমন করিলেন। ওই সময় বৃদ্ধ পিতা আমাকে বলিয়াছিলেন, তোমারও এই প্রকার হইবে। আমার অভিশাপে পুত্র শোকেই তোমার মৃত্যু হইবে, সেই অনিবার্য কাল আমার উপস্থিত হইয়াছে। এইরূপ বলিয়া রাজা দশরথ পুত্র শোকে বিলাপ করিতে লাগিলেন। রাজা দশরথ বলছেন তার নিজের ঘটনার কথা। তিনি অন্ধমুনির এবং তার স্ত্রীর কাছে গিয়ে পৌঁছেছেন। সেই অন্ধমুনি এবং স্ত্রী পায়ে পড়ে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে তিনি বলছেন, আমি ভুলবশত পশু ভেবে আপনার পুত্রকে তীর দ্বারা বিদ্ধ করেছি। তাকে তীর দ্বারা বিদ্ধ করার পর তিনি পরলোক প্রাপ্ত হয়েছেন। আপনারা আমাকে ক্ষমা করুন, যদিও আমি ক্ষমার অযোগ্য। তখন অন্ধমুনি এবং তার স্ত্রী ক্রন্দন করতে করতে রাজা দশরথকে বললেন, যেখানে আমাদের মৃত পুত্র আছে সেখানে আমাদের নিয়ে চলো। রাজা দশরথ সেখানে নিয়ে গেলেন তাদেরকে। তারা পুত্রের শরীর স্পর্শ করে ক্রন্দন করতে লাগলেন। শেষে রাজা দশরথকে বললেন, তুমি একটি চিতা প্রস্তুত করো। সেই চিতায় পুত্রকে আরোহণ করিয়ে এই অন্ধমুনি এবং তার স্ত্রী একই চিতাতে নিজেদের শরীরকে আহুতি দিয়ে তারা দেবলোকে স্বর্গলোকে গমন করলেন। যাওয়ার আগে তারা শোকগ্রস্ত হয়ে আমাকে একটি অভিশাপ দিলেন যে আমারও পুত্র শোকে মৃত্যু হবে। আজ সেই দিন এসে উপস্থিত হয়েছে। এই কথা বলেই রাজা দশরথ রাম রাম সীতা সীতা করতে করতে ক্রন্দন করতে লাগলেন এবং বারবার বলতে লাগলেন, আমার আজ মৃত্যু আমার সম্মুখে এসে উপস্থিত হচ্ছে। পরের অংশ। ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতয়া পতয়ে নমঃ।